আবারও ইরানকে ঘিরে সেই পুরনো কৌশলেই ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুমকি, ডেডলাইন আর শেষ মুহূর্তে সুর নরম করার এক পরিচিত নাটক। সাম্প্রতিক 48 ঘন্টার আলটিমেটাম যেন নতুন কিছু নয়, বরং গত কয়েকদিনের ঘটনা প্রবাহ দেখলে স্পষ্ট হয়ে যায় এটি মূলত এক স্ক্রিপ্টের পুনরাবৃত্তি। একদিন নরক নামিয়ে আনার ঘোষণা, আরেকদিন ফলপ্রসূ আলোচনার কথা। এই দ্বিমুখী অবস্থান এখন আর আন্তর্জাতিক মহলে তেমন গুরুত্ব পাচ্ছে না, বরং অনেকেই এটিকে রাজনৈতিক নাটক হিসেবেই দেখছেন। ইরান ইস্যুতে ট্রাম্পের এই ধারাবাহিক আলটিমেটাম অনেক বিশ্লেষকের কাছে এক ধরনের ব্লাফ কূটনীতি। প্রথমে কঠোর ভাষায় ভয় দেখানো, তারপর কিছুটা সময় নিয়ে আলোচনার ইঙ্গিত দেয়া। এ যেন দর কষাকষির এক অদ্ভুত স্টাইল, যা বাস্তব কূটনীতির চেয়ে বেশি মঞ্চ নাটকের মতো। বিশেষ করে হরমুজ প্রণালী নিয়ে তার বারবার অবস্থান পরিবর্তন আন্তর্জাতিক পর্যবেক্ষকদের চোখে প্রশ্ন তুলেছে। আসলেই কি কোনো সুসংগঠিত কৌশল আছে, নাকি এটি শুধুই চাপ সৃষ্টি করে সুবিধা আদায়ের চেষ্টা? ইরানও কিন্তু এই কৌশল নতুন করে দেখছে না। অতীতেও একই ধরনের হুমকি এসেছে, কিন্তু শেষ পর্যন্ত বড় ধরনের সামরিক পদক্ষেপে রূপ নেয়নি। ফলে অনেকেই মনে করছেন ট্রাম্পের এই ডেডলাইন রাজনীতি এখন অনেকটাই বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। প্রতিবারই সময়সীমা বেঁধে দেয়া, তারপর সেটি বাড়ানো বা স্থগিত করা। এই পুনরাবৃত্তি আন্তর্জাতিক রাজনীতিতে যুক্তরাষ্ট্রের অবস্থানকেও কিছুটা দুর্বল করে তুলতে পারে। বিশ্লেষকদের মতে এটি এক ধরনের মনস্তাত্ত্বিক খেলা, যেখানে ভয় দেখিয়ে প্রতিপক্ষকে নরম করার চেষ্টা করা হয়, কিন্তু যখন সেই ভয় বাস্তবে রূপ নেয় না, তখন সেটি উল্টো প্রভাব ফেলতে শুরু করে। ইরানের মতো রাষ্ট্র যারা দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞা ও চাপের মধ্যে টিকে আছে, তাদের জন্য এই ধরনের হুমকি এখন অনেকটাই শব্দের খেলা হয়ে দাঁড়িয়েছে। ফলে প্রশ্ন উঠছে, এই কৌশল আদৌ কতটা কার্যকর? সবশেষে ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যে আবারও সেই চেনা ভাষা, সম্মানজনক চুক্তি না হলে ভয়াবহ পরিণতি। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে এখন এই বক্তব্যকে অনেকেই গুরুত্বের সঙ্গে না নিয়ে বরং একটি রাজনৈতিক চাপ সৃষ্টির নাটক হিসেবেই দেখছেন। বাস্তবতা হলো কথার চেয়ে কাজই বেশি গুরুত্বপূর্ণ, আর সেই জায়গাতেই বারবার পিছিয়ে পড়ছে এই আলটিমেটামের রাজনীতি। আলিফ চৌধুরী, আমার দেশ।